শীতের সকালে গরম গরম পিঠার গন্ধে মন ভরে যায়। আজ আমি বানাচ্ছি তালশাঁস দিয়ে তৈরি চিতই পিঠা। একদম গ্রামের ঐতিহ্যবাহী স্বাদ। চলুন শুরু করি প্রথম ধাপ থেকে। এই যে দেখুন, আমি এক এক করে সব বীজের অংশগুলো কেটে বের করে নিয়েছি। এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ বীজ কাটার সময় বাইরের খোলসের একটু রস বা মাটি লেগে যায়। হালকা জলে ধুলে একদম পরিষ্কার আর নরম হয়ে যায়, ঠিক যেমন দুধের মতো। ধুয়ে নিলে পিঠের স্বাদও অনেক ভালো হয়। এবার আমি এই অংশগুলো শিলনোড়ায় বেটে নিচ্ছি। আগে যেভাবে আমাদের দিদা ঠাকুমারা পিঠার উপকরণ বাটতেন, ঠিক সেইভাবেই ধীরে ধীরে বাটলে এর থেকে বেরোচ্ছে দুধের মতো মিষ্টি ঘ্রাণ। খুব মিহি করে বাটতে হবে, যাতে পিঠার ব্যাটার একদম মসৃণ হয়। চাইলে মিক্সারেও করা যায়, কিন্তু শিলনোড়ায় বাটলে স্বাদটা আলাদা আসে। দেখুন, বাটা একদম মোলায়েম হয়ে গেছে, না খুব পাতলা না খুব ঘন। এবার আমি ব্যাটারটা তৈরি করব। প্রথমে নিচ্ছি কিছুটা পরিমাণ শুকনো চালের গুঁড়ি, তারপর দিচ্ছি তালশাঁস বাটা, ঠিক যেটা একটু আগে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দেব। কিছুক্ষণ এটাকে আমি নেড়ে নেব। এবার পরিমাণ মতো গরম জল দেব। জলটা এমন হবে হাত দেওয়া যাবে না এমন, আবার ঠান্ডাও নয়। এতে ব্যাটারটা জমাট বাঁধবে না। এই ব্যাটারটা যেন না খুব ঘন না খুব পাতলা হয়, এমন হবে চামচে তুলে ধীরে ধীরে পড়ে। তালশাঁস বাটার সঙ্গে চালের গুঁড়ি মিশে এখন থেকে মিষ্টি ঘ্রাণ বেরোচ্ছে, একদম শীতের সকাল মনে করিয়ে দিচ্ছে। এই দেখুন, ব্যাটারটা একদম নরম মোলায়েম হয়ে গেছে। এবার একটা মাটির দেয়া উনুনে এইরকম একটা তাওয়া গরম করে নিচ্ছি। কিছুটা জল দিয়ে দেখে নিচ্ছি তাওয়াটা কতটা পরিমাণ গরম হয়েছে। তারপর একটা কাপড় দিয়ে এটাকে মুছে নিলাম। নিচের কাঠের আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে ধীরে ধীরে, ঠিক গ্রামের সেই পুরনো গন্ধ। উনুনটা মাঝারি আঁচে রাখছি, খুব জোরে নয়, যাতে পিঠা সুন্দরভাবে সিদ্ধ হয়। এখন আমি ব্যাটারটা তুলে নিচ্ছি, ধীরে ধীরে মাটির তাওয়ার উপর ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি গোল করে, যাতে পিঠার আকার সুন্দর হয়। কোনো তেল দিচ্ছি না, কেবল ব্যাটারেই ঘনত্বে পিঠা জমে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের মতো। এতে বাষ্প ধীরে ধীরে ফুলে উঠবে
আর তালশাঁসের ঘ্রাণ ছড়িয়ে পড়বে চারিদিকে। দেখুন পিঠা একদম জমে আসছে, নরম তুলতুলে আর তেলের এক ফোঁটা ছাড়াই তৈরি হচ্ছে এই গ্রামীণ চিতই পিঠা। দেখুন পিঠাটা আমার কত সুন্দর তৈরি হয়ে গেছে। এইভাবে যতবার আমি মাটির তাওয়াতে পিঠার ব্যাটারটা ঢালবো ততবার আমি একটা কাপড় দিয়ে এটাকে পরিষ্কার করে আবার একটু ব্যাটার তুলে নিচ্ছি। দ্বিতীয় পিঠাটা ঢেলে দিচ্ছি গরম তাওয়ার উপরে। প্রথম পিঠাটার মতো এই পিঠাটাও একই সময় ধরে ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে আমি পিঠাটা আস্তে আস্তে করে তুলে নেব। দেখুন কত সুন্দর আমার পিঠা হয়ে জমে গেছে। গরম দেওয়া পড়তেই তালশাঁসের ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ছে। এবার আমি তৃতীয় পিঠের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। একদম গোল করে ছড়িয়ে দিলেই পিঠা সুন্দর আকার নেবে। ঢাকনাটা খুলে পিঠেটা ধীরে ধীরে তুলে নিলাম। একটা কি সুন্দর সুগন্ধ আসছে, যেন উঠোন চারিদিকে ভরে উঠেছে। এবার দেব চতুর্থ পিঠাটা, শেষ পিঠা কিন্তু সবচেয়ে মজার। গরম তাওয়ার উপর আলতো করে ব্যাটারটা ঢেলে দিচ্ছি যেন সমানভাবে ছড়িয়ে পড়ে। এবার ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য, যাতে ভেতরটা একদম ফুসফুসে হয়ে ওঠে। ঢাকনাটা খুলে আলতোভাবে আমি পিঠাটা তুলে নেব। দেখুন পিঠাটা সহজেই উঠে গেছে, কত সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। এভাবে ধীরে ধীরে 4টে পিঠাই বানিয়ে ফেললাম। প্রতিটা পিঠার গায়ে তালের গন্ধ, শীতের ভালোবাসা আর গ্রামের আদর। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এই ছিল আজকের শীতের সকালে আমার ঘরোয়া চিতই পিঠা, তালের ঘ্রাণে ভরা, ভালোবাসায় মাখানো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দিন, শেয়ার করুন আর জানিয়ে দিন পরের বার কোন পিঠা বানাবো।